নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। কামারপুকুরে লাহাবাবুদের পান্থনিবাসে সাধুরা এক টানা কয়েকদিন থাকত। গদাধরের বয়স তখন 7 কি 8। একদল সাধু এসে বেশ কয়েকদিন আছেন। গদাধর নানাভাবে তাদের সেবার জন্য আনছেন কাঠ, কখনো খাবার জল। গদাধর কোনোদিন বিভূতিভূষিত হয়ে, কোনোদিন তিলক ধারণ করে, কোনোদিন নিজের পরিধেয় কাপড় ছিঁড়ে সাধুদের মতন কৌপিন আর বহির্বাস ধারণ করে বাড়ি ফিরছেন। মাকে আনন্দ করে বলছেন, দেখো মা, সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছে। প্রায় এই ব্যাপার ঘটতে দেখে মা চন্দ্রামণি দেবী খুব ভয় পেতেন। একদিন কাঁদতে কাঁদতে বলছেন, সাধুরা যদি একদিন তোকে নিয়ে চলে যায় বাবা। গদাধর বলছেন, মা গো, আমি সাধুদের কাছে আর যাব না মা। তিনি সন্ন্যাসীর সাজে সাজলেন, কিন্তু সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করা হলো না। কারণ মায়ের চোখে জল ছড়িয়ে বৈরাগ্যের আনন্দ পেতে চান না তিনি। ঠাকুর বলছেন, আমি মায়ের কোলে বসে ব্রহ্ম লাভ করব, নির্বিকল্প সমাধি। ভগবান কি কেবল সন্ন্যাসীর? গৃহীরা শোনো, পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই আসল দরকার। সেই ত্যাগই ত্যাগ। মাঝে মাঝে নির্জনে যাও, সাধন ভজন করো, ভক্তি আসুক। সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ, মনে ত্যাগ দুই করবে। ঈশ্বর লাভের পর চতুর্দোলায় চাপলে হবে না। লোক শিক্ষার জন্য নেমে আসতে হবে জনজীবনে। গৃহীদের আসক্তি নাশের অস্ত্র। ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, সংসার অনিত্য। আজ যা আছে কাল তা আর থাকবে না। বুদ্ধদেবের কাছ থেকে নিলেন মৃত্যু স্মরণ হওয়া। রোজ সকালে উঠে একবার ভেবে নেবে, এই পৃথিবীতে আজই আমার শেষ দিন নয় তো? তাহলে অহংকারের টঙ্কার মৃদু হয়ে আসবে, বিষয়ের মুঠি আলগা হয়ে আসবে। মহাপ্রভুর কাছ থেকে প্রেম নিলেন নামে রুচি, জীবে দয়া। মোহাম্মদের কাছে নিলেন অর্গানাইজেশন। খ্রিস্টের কাছ থেকে নিলেন সাফারিং। সমস্ত মতের সাধনা যাকে করতে হবে, তিনি কি করে একটি সাধন ধারার কট্টর সন্ন্যাসী হবেন? জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।